এখন আমি তোমাদের ক্লাসিফাইড ক্যাটালগ কোডের চ্যাপ্টার কর্পোরেট অথর সম্পর্কে আলোচনা করব। কর্পোরেট অথর সাধারণত তিন ধরনের হয়: গভর্নমেন্ট অ্যাজ অথর, তারপর ইনস্টিটিউটেড অথর। তা আজকে আমি গভর্নমেন্ট অ্যাজ অথর এইটা নিয়ে আলোচনা করব, পরে ভিডিওতে পরের দুটো আলোচনা করব। তাহলে আজকে প্রথমেই আমরা গভর্নমেন্ট অ্যাজ অথর এটা কিভাবে আমরা ক্যাটালগ কার্ড করব ক্লাসিফাইড ক্যাটালগ কোডের আন্ডারে, সেইটা তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথমে টাইটেলটা একটু আমি বলে দিই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ মডিফাইড আপ টু দ্য 1st October 1969, ম্যানেজার অফ পাবলিকেশন দিল্লি। তাহলে ম্যানেজার অফ পাবলিকেশন দিল্লি থেকে বইটা প্রকাশনা হয়েছে। আদার ইনফরমেশনে কি বলেছে? কল নাম্বার বলেছে V44:2 N69L0, আর অ্যাকশন নাম্বার 1058, ডেট অফ পাবলিকেশন 1970। এইখানে আমরা কল নাম্বারটা একটু আলোচনা করেছি। V ফর হিস্ট্রি, 44 ফর ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি হলো। কিন্তু এখানে নাম্বারটা দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা তো কনস্টিটিউশন আর কনস্টিটিউশনের হিস্ট্রি, এই জন্য আমাকে হিস্ট্রি মেন ক্লাস রাখতে হয়েছে। আর তার সঙ্গে দেখো 2 হচ্ছে কনস্টিটিউশন, আর N69 এটা আমাদের এই যে আমার মডিফাইড আপ টু 1st October 1969, তার জন্য N69 এলো। আর বুক নাম্বার হচ্ছে 1970, তাহলে 70-এর দশক। 70-এর দশক মানে এল গ্রুপে পড়বে, তার সঙ্গে লাস্ট ডিজিট 0, L0। ওকে, এখন আমি কীভাবে মেন এন্ট্রি করবো সেটা এন্ট্রি লিডিং সেকশন আমি কল নাম্বার বসিয়ে দিয়েছি V44:2 N69L0। তারপরে লিডিং সেকশনে হেডিং সেকশনে আমরা এখানে হেডিং সেকশনে অথর হয়, তাহলে এখানে আমি বলেছি কর্পোরেট অথর, এবং সেটা গভর্নমেন্ট অ্যাজ অথর, মানে গভর্নমেন্টকেই আমরা অথর হিসাবে ট্রিট করেছি। তাই এখানে বইটার নাম ছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে আমাকে ইন্ডিয়া গভর্নমেন্ট, অতএব ইন্ডিয়ার নামটা অ্যাক্সেস মানে লিডিং সেকশনে আসবে। কেন সরি, হেডিং সেকশনে আসবে, হেডিং সেকশনে অথরের নাম বসে, তাহলে ইন্ডিয়া ক্যাপিটালে আমরা ইন্ডিয়া লিখলাম। লিডিং হেডিং টাইটেল, এবার বইয়ের নাম যেখানে, তাহলে বইয়ের নাম ছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যদি হয় তাহলে আমরা সেখানে লিখবো কনস্টিটিউশন ব্র্যাকেটে অ্যাজ মডিফাইড আপ টু দ্য 1st October 1969। ইন্ডিয়াটা যেহেতু এখানে লিখে ফেলেছি তাই আর ডবল করে লিখলাম না। তাহলে লিডিং সেকশন, হেডিং সেকশন, টাইটেল সেকশন। তাহলে তোমরা শুধু পার্থক্যটা বুঝবে যে পার্সোনাল অথর আর কর্পোরেট অথরের পার্থক্যটা কি আছে। তাহলে গভর্নমেন্টও সে আমাদের অথর হিসাবে ট্রিট হয় আমাদের লাইব্রেরি সায়েন্সের ব্যাপারে। তাহলে এবার তারপর লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাকশন নাম্বার, সেটা কত? 1058, লাস্ট লাইনে আমরা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবার তোমাদের একটু সমস্যা হবে, এখানে আমার স্পেস না থাকার জন্য চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্কটা আমি একটু সাইডে দেখিয়েছি। চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক, সেটা কি দেখিয়েছি? যে ভি হিস্ট্রি, তারপরে V44 ইন্ডিয়া হিস্ট্রি, V44:2 এটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন, তারপরে ইন্ডিয়া কনস্টিটিউশন ইন্ডিয়া হিস্ট্রিটা এখানে লেখা হয়নি, কিন্তু হিস্ট্রিটা লিখতে হতো। আচ্ছা, তারপরে কি হবে? এটা ট্রেসিং করব। চেন ইন্ডেক্স হয়ে গেল, ট্রেসিংটা দেখো এখানে আমরা করেছি। ট্রেসিং হয়েছে এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন কমা ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া কমা হিস্ট্রি, তারপরে হিস্ট্রি, এই তিনটে হচ্ছে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। আর লাস্টে ইন্ডিয়া, এটা হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি। অথরের নাম দিয়ে হবে কর্পোরেট অথর, গভর্নমেন্ট আছে অথর, তাহলে ইন্ডিয়া হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি। এবার আমি এগুলো এন্ট্রির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, প্রথমটা কনস্টিটিউশন ইন্ডিয়া হেডিং, ফর ডকুমেন্ট সেম থাকবে, ক্লাস নাম্বার V44:2 এটা বসবে। পরের ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটা দেখো হিস্ট্রি, এই যে ইন্ডিয়া হিস্ট্রি ফর ডকুমেন্ট যা আছে সব বলবে, ক্লাস নাম্বার V44। পরের ক্লাস ইন্ডেক্স এন্ট্রি অনলি হিস্ট্রি, তার নাম্বার শুধু V। এবার বুক ইন্ডেক্স এন্ট্রি একটা হবে, ইন্ডিয়া হচ্ছে অথর, গভর্নমেন্ট আছে অথর বা কর্পোরেট অথর যাই বলো না কেন, আর তার বইয়ের নাম কনস্টিটিউশন, পুরো কল নাম্বারটা এখানে বসে গেছে V44:2 N69L0। ওকে, থ্যাংক ইউ।